জঙ্গলে কত ধরনের প্রাণী উদ্ভিদ ছিল সেটা দেখাচ্ছে। এটা কি টিকিট ঘর ছিল নাকি? টিকিটের ঘর ছিল, বন্ধ। আজকে এটাই আমার পথের সাথী, এটাকে নিয়ে অল্প ঘুরবো। চলো স্টার্ট। প্রকৃতি বা পৃথিবী, এর কি সুন্দর রূপ সবাই দেখতে পায় না। কেউ চোখে চশমা লাগায়, কেউ আবার খালি চোখেই অনুভব করে। সুন্দর রূপটাকে অনুভব করো, দেখো জীবন সুন্দর হয়ে যাবে। আমি রামসাই যাচ্ছি, তার 1 কিলোমিটার আগে একটা ব্রিজ সাদা কালো রং আর প্রকৃতির সবুজ রঙে মিলিয়ে দিয়েছে সমস্ত কিছুকে। এই রোড দিয়ে চলছে বাস গাড়ি, এই রোড দিয়ে চলছে এই প্রাইভেট মোটর সাইকেল, এই রোড দিয়ে চলছে এই পশু পাখি। এই রোড বা রাস্তার পাশে বাড়িঘর, চা বাগান ভর্তি, আর এক সাইডে আছে জলঢাকা নদীর ছোঁয়া। এটা নিয়েই রামসাই অঞ্চল। আমি এখন দাঁড়িয়ে আছি রামসাই অঞ্চলে। রামসাই থেকে ময়নাগুড়ি 19 কিলোমিটার, আমগুড়ি 11 কিলোমিটার এবং পানবাড়ি 7 কিলোমিটার। আমি আজকে দেখাবো রামসাই অঞ্চলের সমস্ত সৌন্দর্য। বন্ধুরা, রামসাই অঞ্চলে যে রিসোর্ট আছে সেই রিসোর্টের প্রথম যদি আমি প্রবেশ করতে যাই, তো প্রথমে আমি দেখতে পাই একটা গন্ডার। সেটা মানে লোহার শিকল দিয়ে আটকানি আছে, সেটা প্লাস্টিকের হয়তো, যাতে মানুষ গিয়ে তাকে আঘাত করে ভাঙতে না পারে সেই কারণেই। এই পাশে রয়েছে জঙ্গল আর আমার বাঁ পাশে রয়েছে একটা সরকারি ঘর। তো আমি মেন জায়গায় যাব, যেটা রিসোর্ট ছিল, যেটার জন্য মানুষ সবাই রামসাই অঞ্চল বলে চিনতো আগে, কিন্তু এখন কি অবস্থায় আছে সেটা আমি জানি না। আমি ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করার জন্য যে আগে হয়তো টিকিট কাটাতো, এখন সেটার কোনো ব্যবস্থা নেই। রামসাইয়ের যে মেন গেটটা এখানকার, সেই গেটটাই বন্ধ আছে কালারিং দিয়ে, হলুদ আর সবুজ কালার। পাশে একটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার, সেখানে এক ভাই বা দাদা বসে গান শুনছে। আর আমি যাচ্ছি রামসাই রিসোর্টের দিকে। রিসোর্ট মতলব এখানে কেউ ঘুরতে আসবে, থাকবে। হয়তো পুরোনো দিনে এখানে গন্ডার বের হতো বলে এই জায়গাটা পুরোনো থেকে ফেমাস, কিন্তু বর্তমান দিনে এর নামটা কম। এটা একটা গ্রাম বা গ্রামিক অঞ্চল। আমি যাচ্ছি, আমার পাশে রয়েছে পুকুর, এই পাশে রয়েছে নদীর মতো নালা, আর দূর তাকাইলে দেখা যায় চা বাগান, চা ক্ষেত। রিসোর্টের যে মেন গেট সেটা ছোট করে তালা দিয়ে বন্ধ করা আছে, তার জন্য আমি ভিতরে যাইতে পারবো না। হয়তো সেখানে গেলে আগে থেকে কন্ট্রাক্ট করতে লাগবে। তালা লক করা আছে। ভিতরে 1 2 3 3টা 4টা ঘর রয়েছে, সেই ঘরেই মানুষ থাকে এবং এখানকার সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকে অবস্থিত। আর আমার এই ভিডিওটা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও চলে আসলাম গেটের পাশে। গেটের পাশে একটা রুম আছে, লেখা আছে জেনারেটর রুম। তো দেখি তো রুমটা খোলা নাকি বন্ধ। রুমটাও তালা মারা আছে, কোনো চাবি নাই এখানে। এখানকার মালিককে সেটাও আমি জানি না, এখন রিসোর্ট চালাই কি না সেটাও জানি না। এখানে সব বন্ধ সিস্টেমের মতো। আমি দেওয়াল টপকিয়ে গিয়েছি, এখানে দেখুন যে শিক দিয়ে বন্ধ করে দেওয়া আছে। দেখবো ওই রুমটা কিসের রুম। ওই রুমটাও লক করা নেই। এটা হয়তো কোনো সরকারের পার্টি অফিসের মতো সিস্টেমের রুম, ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট। এই রুমটা আবার খোলা। এই রুমে দেখি ভিতরে কি, ভিতরে তো পার্টি হল। একটা প্রাণী শুয়ে আছে, ছাগল। বিষয়টা বুঝতেই পারবেন অবশ্যই। ভিউটা একবার দেখুন কি সুন্দর। মেদলা ওয়াচ টাওয়ার এর দিবা ভবনের অনুমতি প্রদান কেন্দ্র। এটা কি টিকিট ঘর ছিল নাকি? টিকিটের ঘর ছিল, বন্ধ। লেখা আছে টিকিট কাটিবার পূর্বে মোজের গাড়ির টিকিট সংগ্রহ করতে হবে। 60 টাকার টিকিট প্রাইস ছিল মনে হয়। দাদা বসে আছে, রিল্যাক্স নিচ্ছে। প্রকৃতির সৌন্দর্যের মধ্যে সবাই রিল্যাক্স নেয়। প্রকৃতিতে হারিয়ে যাও, দেখবে জীবন খুব সুন্দর।
টয়লেট ব্যবস্থাও ছিল, গাছের নিচে বসে প্রকৃতিকে দেখার জিনিসও ছিল। আসতে পারো, ভিজিট করতে পারো রামসাই অঞ্চল। জঙ্গলে কত ধরনের প্রাণী উদ্ভিদ ছিল সেটা দেখাচ্ছে, ব্যাঙ, প্রজাপতি, গিরগিটি, স্নেক, অনেক কিছু ফটোর মাধ্যমে দেখাই দিয়েছে যে এখানে এত কিছু ছিল, কিন্তু বর্তমান কালে আছে কি না আমি জানি না, আর এখানকার লোকও হয়তো জানে না, মানে টিকিট কাউন্টার সব কিছু বন্ধ করা আছে। আমি হাসতেছি রামসাই যে মেন জায়গাটা, রিসোর্টটা, সেখানে তার ডান পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে পাশে গলির মতো, আর এই সাইডে হচ্ছে চা ক্ষেত। আমার পিছনে একটা গাড়ি আসতেছে, হয়তো সামনে একটা মানে চা ফ্যাক্টরি আছে, সেখানে পাতা নিয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু এখনও রামসাই অঞ্চলের মধ্যেই আছি, যে পিছনে বাড়িঘর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পাহাড়ি বাড়িঘর, পাহাড়ে জীবনযাপন করছে ওরা। রামসাই অঞ্চলটা অদ্ভুত একটা অঞ্চল, ওইদিকে নিচের দিকে চা বাগানে ভর্তি, এদিকেও চা বাগান, কিন্তু এই দেখো কতটা ডিফারেন্স মাটির। নিচে যে নদী ওই লেভেলে চলছে ওই দিকে, আর এদিকে যত যাবা জঙ্গলের দিকে উঁচু, জঙ্গলের দিকে উঁচু মানে পাহাড়ের মতো, আর ওইদিকে নিচু, কিন্তু প্রকৃতির রূপ সুন্দর। পাহাড়ি অঞ্চলের মতো এখানেও গ্রামের একটা নাম আছে, চুটিয়া বনছায়া। এই দেখো আর একটা দোকান, আমি দোকান থেকে কিছু একটা নিব। দাও, কিছু একটা দাও। 5 টাকা করে তো, 2 টাকা দিয়েছি, 2 টাকা দিয়েছি। দেখো যে সুন্দর, মানে উঁচা আছে না, পাহাড়ি অঞ্চলের মতো। আর বেশি দূর ভিডিওটা আগাবো না, আমি এখন যে পর্যায়ে আছি সেটা উঁচু জায়গার থেকে নিচে, এবং রামসাই অঞ্চল থেকে 1 কিলোমিটার দূরে একটা ফরেস্টের মতো সুন্দর জায়গাতে, যেখানে প্রকৃতির গাছপালা, পাখির আওয়াজ, আর অন্য কিছু টেনশন নেই, সব নিজে মানে নিজের মন নিজেই রাজা। তো এটা একটা কাঠের ব্রিজ, হয়তো পুরানা দিনের। এখানকার মানুষ হয়তো অনেক দিন থেকে এই সব চাষাবাদ করতেছে, কিন্তু এই চাষাবাদ করতে করতে এক অঞ্চল থেকে আর এক অঞ্চল চলে গিয়েছে, এইভাবেই ব্যবসা করছে ওনারা। তো এইভাবেই চলছে এখানকার পরিবেশ। তো আপনাদের যদি এইসব জায়গা বা ঘুরতে ভালো লাগে তো একবার আসেন রামসাই অঞ্চল, ছোট্ট একটা ট্যুর দিয়ে দেন, দেখবেন খুব সুন্দর এবং প্রকৃতির কোলাহল। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই।